মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে বেগম জিয়াকে নেওয়া হবে লন্ডন। সুস্থতা নিয়ে আশাবাদী চিকিৎসক। দোয়া চান দেশবাসী। এভার কেয়ারে শাশুড়ির পাশে জুবাইদা। নতুন করে ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টায় একটি দল। সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের। এবার জনগণই দেবে ভোটের পাহারা, বলছে বিএনপি। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাসের চুলা থেকে বিস্ফোরণ, একই পরিবারের 4 জন দগ্ধ। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এবং হঠাৎ জাহাজ আমদানির ধুম। 2 মাসে 2,500 কোটি টাকার 5টি ক্রয়, প্রক্রিয়াধীন আরও 5টি। শুল্ক প্রত্যাহারে প্রতিটিতে সাশ্রয় 40 থেকে 50 কোটি টাকা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। শারীরিক অবস্থা বিবেচনায় এখনই বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে উল্লেখ করে তিনি জানান, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে পাঠানো হবে বিদেশে। এদিকে দুপুরেও শাশুড়িকে দেখতে হাসপাতালে আসেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ফুসফুসের সংক্রমণ সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে 23 নভেম্বর ভর্তি করা হয় এভার কেয়ার হাসপাতালে। এরপর 14 দিন ধরে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন। এন্ডোস্কোপির পর পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হলেও অপরিবর্তিত শারীরিক অবস্থা। এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য 4 ডিসেম্বর লন্ডন নেয়ার কথা থাকলেও এখন তা নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থায় দীর্ঘ যাত্রা করে লন্ডন নিতে সায় দেয়নি মেডিকেল বোর্ড। বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই উনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে। কারণ মনে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন, তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় বিশেষজ্ঞ প্যানেল আন্তরিক চেষ্টা করছে এবং তা পরিবার এবং দল অবহিত রয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর আহ্বান জানান ডাক্তার জাহিদ। দোয়া প্রার্থনা করেন দেশবাসীর। আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না, দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। সর্বোচ্চ পর্যায়ে কাতার গভর্নমেন্ট এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আমাদেরকে করছেন। এদিকে শুক্রবার লন্ডন থেকে দেশে আসা পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমানও তত্ত্বাবধান করবেন চিকিৎসা কার্যক্রম। শনিবার দুপুরেও তিনি দেখতে আসেন বেগম খালেদা জিয়াকে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীর পুঠিয়ায় একসঙ্গে 3 শতাধিক শিশু হাফেজ 100 বার পবিত্র কোরআন খতম দিচ্ছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলায় দোয়া সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সারি বেঁধে বসে আছেন শত শত শিশু হাফেজ। একাগ্র চিত্তে পড়ছেন পবিত্র কোরআনের আয়াত। নিষ্পাপ কণ্ঠে একটাই প্রার্থনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা। রাজশাহীর পুঠিয়ায় 100 বার কোরআন খতমের এই আয়োজনে অংশ নেন উপজেলার 25টি মাদ্রাসা ও এতিমখানার 3 শতাধিক শিশু হাফেজ। বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে বাদ আসর শেষ হয় বিশেষ এই আয়োজন। খালেদা জিয়া যেন সুস্থ হয়ে যায়, আমরা এটা কামনা করি। দোয়া করি যেন আমাদের বিএনপি নেত্রী খালেদা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আমাদের এই হাফেজে কোরআনের দোয়ার ওসিলায় তাকে দ্রুত সুস্থতা নিয়ামত দান করে, আমরা এটাই নিয়ে আমরা আজকে আমাদের আয়োজন। শিশুদের আল্লাহ পছন্দ করে, তারা নিষ্পাপ, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন এই আশা থেকে আমরা দেশনেত্রী বেগম খালেদার জন্য এই অনুষ্ঠানে আয়োজন করেছি। আমরা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় কোরআন খতম, সদকা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএনপি ও সহযোগী সংগঠনের এই আয়োজনে অংশ নেন মাদ্রাসা শিক্ষার্থী, হাফিজ সহ সাধারণ মানুষ।
এদিকে বেগম জিয়ার দীর্ঘায়ু কামনায় যশোরে ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প। ড্যাব জেলা শাখা এবং সদর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় দুটি স্কুল মাঠে 25 জন করে বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেন। বিনামূল্যে দেয়া হয় ঔষধও। এখানে মেডিকেল ক্যাম্প বসাইছে খালেদা সুস্থ কামনায়। এখানে আমরা ডাক্তার দেখাতে এসেছি, আমরাও যেন সুস্থ হতে পারি, খালেদা জিয়ারও যেন সুস্থ হতে পারে। আপনারা সবাই এই আশীর্বাদ করবেন। বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করছেন। চন্দ্রা বিশ্বাস, পপি, সময় সংবাদ। একটি দল নতুন করে ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে কোনোভাবেই আর ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন শরিক দলের নেতারা। কোনো অপরাধী দলের সঙ্গী না হয়ে সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তাদের। জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ 8 দলের সপ্তাহব্যাপী বিভাগীয় সমাবেশের পর্দা নামল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। শনিবার সকাল থেকেই সমাবেশ স্থলে ভিড় করেন 4 জেলার হাজারো নেতাকর্মী। একে একে মঞ্চে আসেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ 8 দলের শীর্ষ নেতারা। অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে 8 দল রাজপথে নামতে বাধ্য হয়েছে জানিয়ে নেতারা হুঁশিয়ারি দেন, যারা চাঁদাবাজি, দুর্নীতি আর অপরাধে নিমজ্জিত, আগামী নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বলেন, কোনোভাবেই আর ফিরতে দেয়া হবে না ফ্যাসিবাদ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, নতুন করে একটি দল দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। আহ্বান জানান দেশপ্রেমিক এবং ইসলামী সকল দলকে ঐক্যবদ্ধ হবার। একদল যে অপকর্ম করে চলে গিয়েছে, আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে। একদল চাঁদাবাজি করার কারণে জনগণের ঘৃণা কুড়িয়েছে, আরেক দল আবার তার থেকে বেশি শক্তি দিয়ে জনগণকে নেমে পড়েছে। একদল দখলদার বলতে গিয়ে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, আরেক দল বেপরোয়া দখলদার হয়ে উঠেছে। 7 বিভাগের পর আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, সিলেট। এবার নির্বাচনে জনগণই ভোটের পাহারা দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে কক্সবাজারের চকরিয়ায় পথসভায় তিনি বলেন, গণতন্ত্রের মুখোশে শেখ হাসিনা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। ফ্যাসিবাদের কবলে পড়ে জনগণ হারিয়েছে ভোটাধিকার। এবার সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরবে বলে আশাবাদ জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, এবার হবে সারা বিশ্বের স্বীকৃত ও প্রশংসিত নির্বাচন। এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে লাগবে না। শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বে কখনো বিশ্বাস করেনি, মনে প্রাণে কখনো তিনি বাংলাদেশে অবস্থানই করেনি, বাংলাদেশের মানুষের কখনো সেবা করেনি। তারা শুধু সেবাদাস হিসাবে এবং একটি পার্শ্ববর্তী দেশের সেবাদাস হিসাবে বাংলাদেশে তারা ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, এই দেশের সম্পদ পাচার করার জন্য, এই দেশকে গণতন্ত্রে পরিণত করার জন্য। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রংপুরে এক মতবিনিময় সভায় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন উপদেষ্টা। প্রফেসর ইউনূস কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা, তিনি কিন্তু সবসময় গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে তো চিফ ইলেকশন কমিশনারও মিটিং করছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ হচ্ছে। হোম মিনিস্ট্রির যে
অ্যাডভাইজার আছেন আমার বন্ধু, উনিও পরিকল্পনা করছেন। আমি আশা করি যে আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো। যশোরে অভিযানে আটক যুবদল নেতা ওয়ালিউর রহমান উজ্জ্বল কারাগারে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার রাত 11টার দিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মামলার নথিপত্রে গণপিটুনির কথা উল্লেখ করা হলেও পরিবারের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা উজ্জ্বল বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন পলাশ, আলম ও রাসেলকে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও মাদক দ্রব্য সহ আটক করা হয়েছিল। সোনারগাঁওয়ে গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। এলাকাবাসী জানান, স্থানীয় পোশাক কারখানার শ্রমিক আলাউদ্দিন তার মা ও 2 মেয়েকে নিয়ে একটি 6তলা ভবনের নিচ তলায় ভাড়া থাকেন। ভোরে তাদের রান্নাঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আলাউদ্দিন রুমে ঢুকতেই আগুনে তার শরীর ঝলসে যায়। এ সময় ঘরে থাকা তার মা জরিনা বেগম ও 2 মেয়ে শিফা আক্তার এবং শিমলা আক্তারও দগ্ধ হন। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রান্নাঘরে গ্যাসের চুলার পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ধারণা স্থানীয়দের। হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে, তখন আমি দরজাটা মেলে, আমার আম্মু ছিল, আমার খালামণি ছিল, তখন বার হয়ে দেখি অনেক কাজ পড়ে আসছিল। তখন আমরা সবাই এই দিক দিয়ে বাড়ানোর চেষ্টা করছি। ভূমিকম্প হয়েছে এমন কিছু ভাবছি, বাবার পরে আসছি নিচে সেদিকে এখানে অনেক লোক জড়াও। আহত হয়েছে 4 জন, তো শিশু আছে, নারী আছে, ইয়াং বয়সের নারীও আছে, একজন পুরুষও আছে, তখন তারা গুরুতর আহত। বাংলার সময় আরও থাকছে। গ্রামবাসীর বাধার মুখে উদ্বোধন হয়নি বরিশালের আরিয়াল খাঁ নদীর উপর নবনির্মিত সেতু। জমি অধিগ্রহণ সহ 3 দাবিতে মঞ্চ, চেয়ার, সাউন্ড বক্স ভাঙচুর। জাহাজ বা মাদার ভেসেল কেনার ধুম পড়েছে। 2 মাসে সরকারি ও বেসরকারি পর্যায়ে কেনা হয়েছে 2,500 কোটি টাকা মূল্যের 5টি জাহাজ। আরও অন্তত 5টি জাহাজ কেনার পর্যায়ে রয়েছে। মূলত সরকার 7.5% শুল্ক হার প্রত্যাহার করায় প্রতিটি জাহাজ 40 থেকে 50 কোটি টাকা কম দামে কিনছে শিল্পগ্রুপগুলো। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সমুদ্র বাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মালিকানাধীন জাহাজের সংখ্যা 104টি। এর আগে জাহাজের সংখ্যা 99টি হলো। সাম্প্রতিক সময়ে নতুন করে 5টি জাহাজ রেজিস্ট্রেশন নেওয়ার পাশাপাশি আরও 5টি জাহাজ আবেদন জানিয়ে রেখেছে। এর মধ্যে এমজিআর বাংলাদেশ যেমন 2টি ওয়েল ট্যাঙ্কার কিনেছে, তেমনি বিএসসি, এসআর শিপিং এবং ভ্যানগার্ড মেরিন কিনেছে 1টি করে বাল্ক ক্যারিয়ার। এগুলো যুক্ত হলে আসলে আমাদের জন্য একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসবে আমাদের জব সেক্টর এবং আমাদের যে ফরেন আর্নিং, আমাদের যে জাহাজ ভাড়া এবং অন্যান্য লজিস্টিক্স খাতে আমাদের যে আর্নিংটা বাইরে চলে যেত, সেটা আমাদের দেশের অর্থনীতিতে যুক্ত হবে। বিদেশ থেকে জাহাজ কেনা বা আমদানির ক্ষেত্রে 7.5% হারে শুল্ক আরোপ করায় চলতি বছরের শুরুতে মাদার ভেসেল কেনা একেবারেই বন্ধ হয়ে যায়। কারণ এই শুল্কের কারণে প্রতিটি জাহাজে 40 থেকে 50 কোটি টাকা বাড়তি খরচ হচ্ছিল। জাহাজ কেনার সময় যদি আপনি সেকেন্ড হ্যান্ড জাহাজ কেনেন, তাহলে আপনাকে ওয়েট করতে হবে। এটি জাস্ট লাইক শেয়ার মার্কেট, যখন প্রাইস ফল করে একবার বটমে আসছে এবং একটু উপর দিকে উঠবে, তখন আপনি হান করতে থাকবেন যে আপনার কোন কোন ট্রেডের জন্য কোন কোন জাহাজগুলি দরকার, তখনই আপনি জাহাজগুলি ফটফট করে কিনবেন। কিন্তু সেই কারণে আপনাকে স্পট মার্কেটে কিনতে হলে আপনার কুইক ডিসিশন দরকার। অবশ্য সেপ্টেম্বর মাসে সরকার শর্ত সাপেক্ষ শুল্ক প্রত্যাহার করে নিলে পুনরায় জাহাজ কেনা শুরু হয়। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন 2টি জাহাজ কিনে এক্ষেত্রে লাভবান হয়েছে 100 কোটি টাকার বেশি। এমআর ট্যাঙ্কারের অর্থায়ন করছে আর একটা বাল্কারের এগেইন আমরা আমাদের নিজস্ব অর্থায়নে করছি। জাহাজ কেনার জন্য বিএসসির যে প্রণোদনা, সেটা হচ্ছে আপনারা জানেন যে কিছুদিন আগে 7.5% ট্যাক্স মওকুফ করেছে বর্তমান সরকার। এটার কারণে শুধু বেসরকারি বিভিন্ন প্রাইভেট এন্টারপ্রেনার এবং আমাদের মধ্যেও একটা জাগরণ আসছে। লাভের ক্ষেত্রে যদি ট্যাক্সের মওকুফ করার জন্য বিএসসি প্রথম লাভের ভাগিদার হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে আমদানি রপ্তানির যে বাণিজ্য টাকার অঙ্কে তার পরিমাণ বছরে 2 লাখ কোটি টাকার বেশি। আর এইসব পণ্য নিয়ে আসা যাওয়া করছে চট্টগ্রাম বন্দরে বছরে 4,200 জাহাজ, যার মধ্যে মাত্র 100 জাহাজ বাংলাদেশি মালিকানাধীন। অথচ বাংলাদেশি মালিকানাধীন জাহাজকে অগ্রাধিকার দিতে রয়েছে স্বতন্ত্র আইন।
বিশ্বজুড়ে সমুদ্রগামী পণ্য পরিবহনে জাহাজ সংকট থাকায় বাড়ছে ভাড়া। এই অবস্থায় দেশীয় মালিকানাধীন জাহাজের সংখ্যা বাড়তে থাকলে ভাড়া কমে আসার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। 104টি মাদার ভেসেল দিয়ে একযোগে 54 লাখ মেট্রিক টন পণ্য বহন সক্ষমতা রয়েছে। জাহাজ যখন সংখ্যা বেড়ে যাবে তখন কিন্তু আলটিমেটলি কস্টটা কমে যাবে। মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা, একটা টার্গেট যে আমি এই সেক্টরে ইনভেস্ট করব, তো এটা কিন্তু আমি মনে করি এটা একটা পজিটিভ দিক, এবং এটা আমার মনে হয় এই সেক্টরটাতে কিন্তু আরও ডেভেলপ হতে থাকবে সামনে। মূলত 2019 সাল থেকেই বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বিশেষায়িত জাহাজ কিনতে শুরু করে। এর আগে একছত্রভাবে বিদেশ থেকে ভাড়া করা জাহাজ দিয়েই আমদানি রপ্তানি পণ্য বহন করা হতো। অবশ্য আগামী বছরের 30 জুন থেকে আবারও 7.5% হারে শুল্ক আরোপ করার কথা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেন, দেশে জমে থাকা চিনি আগে টিসিবির মাধ্যমে বিক্রি করে শেষ করা হবে। শনিবার সকালে নাটোরে উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি জানান, শুধুমাত্র ভর্তুকি দিয়ে চিনি কলগুলো চালানো সম্ভব না। চিনি কলগুলোকে লাভজনক করতে প্রয়োজন অর্থায়ন। সরকারি ও বেসরকারি বিনিয়োগ দিয়ে শিগগিরই চিনি কলগুলো লাভজনক করা হবে। পাশাপাশি অন্যান্য উৎপাদনও বৃদ্ধি করা হবে। এজন্য দেশ উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান উপদেষ্টা। বিদেশ থেকে আমদানি করা চিনি আপাতত আমদানি বন্ধ, কারণ বাংলাদেশের চিনি কলের চিনি যা জমা হয়ে আছে এটা আগে বিক্রি হবে। টিসিবির মাধ্যমে আমরা বিক্রি করছি। শুধুমাত্র ভর্তুকি দিয়ে চালানো সম্ভব না। আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, লোকাল এবং ফরেন। আমরা চেষ্টা করছি আমাদের অল্প সময়ের মধ্যে যেটুকু পারি সেই হিসাবে আমরা যোগাযোগও করেছি। শেখ পরিবারের নামে স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, যা জনগণ মুছে দিয়েছে। এটি ইতিহাসের বিচার মন্তব্য করেছেন সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। দুপুরে নরসিংদীর পাঁচদোনায় সড়কের নাম ফলক উন্মোচন করে কথা বলেন তিনি। পরে আয়োজন করা হয় অনুষ্ঠানের। যারা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে তাদের সুযোগ না দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। এর আগে তিনি ডাঙ্গা ঘোড়াশাল পাঁচদোনা সড়কটি বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদের নামে নামকরণ করেন। লক্ষ লক্ষ প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে, সেই নামকরণগুলো আজকে জনগণ মুছিয়ে দিয়েছে। এটাও একটা ইতিহাসের বিচার। সড়কের নাম করতেছি বীর প্রতীক সিরাজউদ্দিন আহমেদ নেভাল সিরাজের নামে, এবং আমরা এইভাবেই কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধাদের সবাইকে সামনে নিয়ে আসবো। একটি অংশগ্রহণমূলক নির্বাচন করুন, যার যে মত হোক, যার যে দল হোক, যারাই বিজয়ী হন আমরা তাদের পেছনে দাঁড়াবো। কিন্তু কাউকে আপনারা সেই সুযোগ দেবেন না যে যারা এই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করতে পারে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের ব্যবসায়িক বিরোধ দ্রুত ও নিরপেক্ষভাবে নিষ্পত্তির জন্য বিশেষায়িত বাণিজ্যিক আদালত চালুর কাজে অগ্রগতির কথা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, গেল 4 ডিসেম্বর উপদেষ্টা পরিষদে বাণিজ্যিক আদালতের অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়, যা কিছু সংযোজন বিয়োজনের পর দ্রুত এটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এতে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট দূর হবে, সম্প্রসারিত হবে বিদেশি বিনিয়োগ, অভ্যন্তরীণ ব্যবসা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক। Secretariat Ordinance 2025, with a single legal instrument, the Supreme Court now possesses full administrative and financial autonomy. বাংলা সময় আরও থাকছে। পর্যটনের ভরা মৌসুমে কক্সবাজারে শুনশান নীরবতা। হোটেল বুকিং নেমে এসেছে 20%। ফাঁকা বার্মিজ মার্কেট। বড়দিন ও ইংরেজি নববর্ষ ঘিরে ঘুরে দাঁড়ানোর আশা। গ্রামবাসীর বাধার মুখে উদ্বোধন করা যায়নি বরিশালের আরিয়াল খাঁ নদীর উপর নির্মিত সেতু। 3 দফা দাবিতে মঞ্চ, চেয়ার, সাউন্ড বক্স ভাঙচুর করায় সমাবেশ পণ্ড হয়ে গেছে। সকালে মুলাদী উপজেলার নাজিরপুরে আরিয়াল খাঁ নদীর পশ্চিম পাড়ে নবনির্মিত সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করার কথা ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। কিন্তু 3 দফা দাবিতে শতাধিক গ্রামবাসী সমাবেশ স্থলে মিছিল নিয়ে জড়ো হন। উত্তেজিতরা মঞ্চ, চেয়ার, সাউন্ড বক্সে হামলা চালালে সমাবেশ পণ্ড হয়ে যায়। তাদের অভিযোগ, সেতু নির্মাণের সময় নাজিরপুর রামারগোল সৌহার্দ্য সেতু রাখা হলেও হঠাৎই তা পরিবর্তন করে 36 জুলাই রাখা হয়েছে। এছাড়া জমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করা ও সেতু নির্মাণের প্রধান উদ্যোক্তা অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব স্থানীয় মোহাম্মদ
ইমদাদুল হক মজনুকে আমন্ত্রণ না জানানোয় তারা বিক্ষুব্ধ হয়েছেন। প্রত্যেকের আইয়া আজকে উদ্বোধন করতে আইছে, কেউ পাবলিক কেউ জানে না, ইমদাদুল হক মজনু জানে না। এই জন্য আমরা এর প্রতিবাদ করছি। বিরোধীদের কাজ শেষ হয় নাই, অনেকে টাকা পায় নাই, অনেকে এই যে দমিক এই বেয়ার কাজে থিয়ে দিছে, এটা বড় হয় নাই। হারা ব্রিজ উদ্বোধন করে হারা যাইতে আছে দেয়া, এই জন্য এলাকার জনগণে এটা প্রতিবাদ। মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে ডুবে 2 চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায় সকালে সদরের গিলল্ড গ্রামে শিশু জামিল ও শিশু জুনায়েদকে নিয়ে তার দাদি নদীর পাড়ে খেলার মাঠে দুধ আনতে যায়। এক সময় তারা নিখোঁজ হলে খোঁজাখুঁজি শুরু করা হয়। ঘটনার এক পর্যায়ে নদীতে 2 শিশুকে ভাসতে দেখেন স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। পাহাড় কাটার দায়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। সকালে জেলার কোতোয়ালি থানায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মুমিনুল ইসলাম মামলাটি করেন। এতে অভিযোগ আনা হয়, অনুমোদন ছাড়াই রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভবন তৈরির জন্য পাহাড় কেটেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি যে পরিমাণ পাহাড় কাটার জন্য অনুমোদন চেয়েছিল তার চেয়ে বেশি কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। নানা আয়োজনে পালিত হলো ফেনী, ঝিনাইদহ, হবিগঞ্জ, যশোর ও কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল এসব জেলা। সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি সূচনা হয়। এরপর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান বক্তারা। দেখছেন বাংলার সময়। চলছে পর্যটনের ভরা মৌসুম। কক্সবাজার জুড়ে থাকার কথা লাখো পর্যটকের ভিড়, কিন্তু সৈকত শহর এখন অনেকটাই নীরব। ফাঁকা সৈকত, ব্যবসায়ীদের দুশ্চিন্তার অনিশ্চয়তায় থমকে আছে দেশের সবচেয়ে বড় পর্যটন শহরটি। তবে আগামী বড়দিন ও ইংরেজি নতুন বর্ষের সুযোগ কাজে লাগাতে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। ডিসেম্বর সমুদ্র সৈকত শহর কক্সবাজারের সবচেয়ে ব্যস্ত সময়, কারণ পর্যটনের ভরা মৌসুম। এ সময় লাখো পর্যটকে মুখর থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। কিন্তু এবছরের চিত্র ভিন্ন। ভরা মৌসুমকে সামনে রেখে লাখ লাখ টাকার বার্মিজ পণ্য মজুত করেছিলেন ব্যবসায়ীরা, কিন্তু পর্যটক না থাকায় ফাঁকা দোকানে বসেই কাটছে সময় তাদের। আমরা ভাড়া মারবো, ভাড়া কিন্তু পাচ্ছি না। পর্যটক কম, ব্যবসা বাণিজ্য খুবই কম চলে, আমাদের গেস্ট খুবই কম, নাই বললেই চলে। তবে আগামী বড়দিন ও ইংরেজি নতুন বর্ষের সুযোগ কাজে লাগাতে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। 16 ডিসেম্বর 31 নাইট উপলক্ষে আমাদের প্রচুর পর্যটকের সমাগম করবে। আশা করছি আমরা ভালো একটা ব্যবসা করতে পারবো। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আবারও ভরে উঠবে পর্যটকের পদচারণায়, এমন আশায় অপেক্ষায় রয়েছেন কক্সবাজারের পর্যটন নির্ভর হাজারো মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এই মুহূর্তে বেগম জিয়াকে বিদেশ নেওয়ার অবস্থা নেই। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত পেলে ব্যবস্থা। সুস্থতা নিয়ে আশাবাদী চিকিৎসক। শাশুড়ির পাশে পুত্রবধূ জুবাইদা। নতুন করে ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টায় একটি দল। সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াতের। 5 দাবিতে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি 8 দলের। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা। ধন্যবাদ জাফর। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।